জলসা। নমস্কার। সঙ্গীতের শিক্ষিকা, ইংরেজি সাহিত্যের শিক্ষিকা, গণিতের শিক্ষিকা, আর সবচেয়ে বড় যা পাওনা আমাদের, সঙ্গীত শিল্পী, একজন প্রতিষ্ঠিত লোকসঙ্গীত শিল্পী। এই মুহূর্তে চ্যানেল ভিশনের পর্দায় শামসেন মল্লিকের পরিচালনায় ড্রিমস এন্টারটেনমেন্টের প্রযোজনায় সকালের জলসা শীর্ষক অনুষ্ঠানে পৌলমীনাথ নাইক। পৌলমী, তোমাকে সুস্বাগত সকালের জলসা অনুষ্ঠানে। পৌলমীর আরও একটি বিরাট গৌরবময় পরিচয় রয়েছে, তা আসবো পৌলমীর গানের পর। চলো তোমার প্রথম নিবেদনে। যে গানটি গাইব প্রথমে, এই গানটি গাড়োয়ালি ভাওয়াইয়া গান। এটি আমার দাদু এবং আমার শিক্ষাগুরু বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী প্রয়াত শ্রী বিষ্ণুপদ দাসের একটা রেকর্ডের একটি বিখ্যাত গান। বন্ধু সাহারিয়া হইতে পারি না রে, ওরে গাড়িয়াল বন্ধু রে, ওরে গাড়িয়াল বন্ধু রে, এই বন্ধু সাহারিয়া রইতে পারি না রে, ওরে গাড়িয়াল বন্ধু রে। বন্ধুর গাহারের চাকা ভরে আগান, বন্ধুর গাহারের চাকা ভরে আগান, আর গাহারের চাকা ভরে আগান, অদিয়া চলিয়া যান রে, ওরে গাহারিয়াল বন্ধু রে, এই বন্ধু সাহারিয়া রইতে পারি না রে, ওরে গাহারিয়াল বন্ধু রে। বন্ধু তোমার মুখের ভাওয়াইয়া গান, এ বন্ধু তোমার মুখের ভাওয়াইয়া গান, আর তোমার মুখের ভাওয়াইয়া গান পাগল করে আমার প্রাণ রে, ওরে গাড়িয়াল বন্ধু রে, এই বন্ধু সাহারিয়া রইতে পারি না রে, ওরে গাড়িয়াল বন্ধু রে। বন্ধুর কঠোর হিয়া, বন্ধু তোমার বন্ধুর কঠোর হিয়া, আর তোমার বন্ধুর কঠোর হিয়া বুঝাইতে না বুঝিতে হারে, ওরে গাড়িয়াল বন্ধু রে, এই বন্ধু সাহারিয়া রইতে পারি না রে, ওরে গাড়িয়াল বন্ধু রে। ওরে গাড়িয়াল
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী বিষ্ণুপদ দাসের গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম, বিষ্ণুপদ দাসকে শ্রদ্ধা জানিয়ে। এবারে বলি আমাদের শিল্পীর আজকের সেই উজ্জ্বল দিকটি, তুমি বলবে না আমি বলবো। বিষ্ণুপদ দাস, যাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি, তিনি হলেন আমাদের পৌলমীর মাতামহ দাদু। এবং প্রসঙ্গত বলি, পৌলমীর মায়ের নামটা একটু বলো। মৈত্রীনাথ। মৈত্রেয়ীনাথ, তিনিও একজন খুব উচ্চ মার্গের সঙ্গীত শিল্পী। তিনিও কি লোকগানই করেন? মা সব রকমের গান করেন। আচ্ছা। আর বিষ্ণুপদ দাস সম্পর্কে বলতে গেলে তো ছোট করে বলতে হয়, অবিভক্ত ভারতের ফরিদপুরে তার জন্ম, তাই তো? একটু বলো না দাদু সম্পর্কে দুই একটি কথা। আমার দাদু 10-12 বছর বয়স অবধি উনি ফরিদপুরেই ছিলেন। তো মাঠে ঘাটে যেরকম মাহুত বন্ধুর সাথে, কোনো সময় যারা গাড়োয়ালি বন্ধু ছিল তাদের সঙ্গে গরু চড়াতে চড়াতে তিনি তাদের যে গানগুলো, তাদের কাছ থেকে তারা যে গান ইনস্ট্যান্ট যে গান করতেন, ওই গানটা উনি রপ্ত করতেন। তারপরে মাঠে ঘাটে চাষিরা যা চাষ করতেন, ওখান থেকে উনি তাদের কাছ থেকে বিভিন্ন গান শিখতেন। এরমভাবে তার মধ্যে একটা লোকসঙ্গীতের একটা উৎসাহ একটা জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে। আর তার মা ছিলেন তার একটা মানে একজন বিশাল বড় অনুপ্রেরণা। বাহ, মানে বংশ পরম্পরায় চলে আসছে। বিষ্ণুপদ দাসের মা ছিলেন একজন ভালো মানে গান সঙ্গীত শিল্পী। তারপরে বিষ্ণুপদ দাস হলেন, তিনি তার মায়ের কাছ থেকে সুরের মানে প্রথম দীক্ষা নেন। এবং তোমার মা, তিনি আবার তার পিতার কাছ থেকে সুরের দীক্ষা, প্রথম সুরের দীক্ষা, তাই তো? এবং তুমি তোমার দাদুর কাছ থেকে নিয়েছো, এরপর আমার মায়ের কাছ থেকেও নিয়েছি। কিন্তু আমার বাবাও আমার জীবনে অনেক বড় একটা স্থান রেখেছেন, কারণ আমার বাবা পারকাশন বাজাতেন আমার দাদুর সাথে। আচ্ছা, একদম। আর আমাদের পুরো মানে ঘরানাটাই মানে গানের আর কি। হ্যাঁ, ইভেন যিনি আমার হাজবেন্ড আছেন উনিও মানে গান করেন। উনি লোকসঙ্গীত করেন না, উনিও গান করেন। মানে গানের আজকে তো ওনাকেও দরকার ছিল তোমার পাশে। যাই হোক, আর যখন পেলাম না, আমরা পরের দিন নিশ্চয়ই স্বামী স্ত্রীকে একসাথে পাবো। তবে এই মুহূর্তে কি পাবো? গান। চলো, এবারে যে গানটি শোনাচ্ছি এটি চটকা গান। একতারা বাজাই হোনা, আর ঢাক ঢোল বাজাই হোনা, একতারা বাজাই হোনা, ঢাক ঢোল বাজাই হোনা, গিটার বাজাও কঙ্খ বাজাও রে, গিটার বাজাও কঙ্খ বাজাও রে। আরে একতারা বাজাইলে মনে পড়া যায়, ঢাক ঢোল বাজাইলে মনে পড়া যায়। হ্যাঁ, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, আরে একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। পরি হোনা, হাই শাড়ি পরি হোনা, হাই ধুতি পরি হোনা, শাড়ি পরি হোনা, প্যান্ট শার্ট আর ম্যাক্সি পরো রে, প্যান্ট শার্ট আর ম্যাক্সি পরো রে। আরে ধুতি শাড়ি পরিলে মনে পড়া যায়, ধুতি শাড়ি পরিলে মনে পড়া যায়। আরে একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, আমি একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে।
অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এক সুন্দর আনন্দঘন মুহূর্ত তুমি রচনা করে দিয়েছো স্টুডিওতে, ভীষণ ভালো লাগলো। তোমার এই অসাধারণ গুণকে সম্মাননা জানাবো। সম্মাননা, তোমাকে প্রথমেই দিলাম একটি ডায়েরি, থ্যাংক ইউ। তারপরে তোমার হাতে তুলে দিলাম এই কফি মগটি। থ্যাংক ইউ দিদি। সকালের জলসা শামসের মল্লিক তরফ থেকে তোমার হাতে তুলে দিলাম একটি স্মারক। তোমার জন্য রয়েছে সকালের জলসার তরফ থেকে একটি শংসাপত্র, থ্যাংক ইউ। এবং রয়েছে মোমো মিয়ার তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, লাভ ইন এভরি বাইট, এবং রয়েছে একটি তোমার জন্য ক্যালেন্ডার। খুব ভালো থেকো, তোমরাও খুব ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। গানে গানে থেকো। আর আপনাদের উদ্দেশ্যে বলি, সাথে থাকুন, যেমন আছেন এমন ভাবেই। আর আপনাদের উদ্দেশ্যে বলি, সঙ্গে থাকুন। ফিরছি বিরতির পর। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে, আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ রূপে। হলো হলো, ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস। রঘু ওরফে রাঘব। হ্যাঁ, জানি, আর এটাও জেনে নে, তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছে কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটু বিরতির পর। নিয়ে এলাম সাথে করে এক গিটার বাদ্যশিল্পীকে।
6টি কন্টিনেন্ট যদি 6টি তারে বাঁধা যায় তবে তা ভারতী পোদ্দার হয়। ঠিক ধরেছেন। আজ আমাদের শিল্পী ভারতী পোদ্দার গিটার শিল্পী, আর 2 সঙ্গীত শিল্পী তো অপরিবর্তিতই রয়েছে। যাব দিদির কাছে, ভারতী দি, তোমাকে সুস্বাগত। আর তুমি শুনবো তোমার সুর গিটারে, কিন্তু তার আগে শুনবো তোমার গুরু পরম্পরা। আমি শ্রদ্ধেয় শ্রী গাজী অরিন্দম স্যারের কাছে শিখি, ওনার কাছেই অনেকদিন থেকে শিখছি। আর ওনার মতো এত সুন্দরভাবে আমাদের উনি শেখান, যার জন্য আমরা ওনার কাছে যতটুকু পারি মানে নিতে চেষ্টা করি। বাহ বাহ, কতদিন ধরে শিখছো তুমি? আজ অনেক দিন, বেশ কিছুদিন হলো শিখছি। বাহ, চলো তাহলে তোমার বাদন শুনি।
বাহ, আমরা বেশ কয়েকটি গানের কোলাজ একত্রিত করে শুনলাম এবং সত্যি আপনার হাতটি ভারী সুন্দর। এবং আপনাকে একটু ছোট্ট কথা বলি, হাতের ইন্স্যুরেন্সটা করে রাখুন, আপনি এবং আমার দুই সঙ্গীত শিল্পীর বন্ধু। ভয় আছে তো আমাদের, তাই না? কখন শুনতে পাবো না, আবার ইন্স্যুরেন্স থাকলে কোনো ভয় নেই। চলো, আপনার জন্য দিদি রয়েছে ছোট ছোট কিছু সম্মাননা, আসুন আপনার হাতে তুলে দিই। প্রথমেই হ্যাঁ, প্রথমেই একটি স্মারক, তারপরে একটি ডায়েরি, একটি ক্যালেন্ডার রয়েছে আপনার জন্য মোমোমিয়ার তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার এবং সকালের জলসার তরফ থেকে একটি শংসাপত্র। দিদি খুব ভালো থাকুন এবং সবাইকে ধন্যবাদ, আমার সাথে যারা আমাকে এতটা উৎসাহ দিলেন করতে, সবাইকে আমার ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভাববেন। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারাও ভালো থাকুন, সুরে সুরে থাকুন, সকালের জলসার সাথে থাকুন। আর প্রত্যেককে ধন্যবাদ। আপনারা দেখছেন জনপ্রিয় বাংলা চ্যানেল ভিশন।